মিলেছি ভগিনী চরণে তোমার, সাজায় অর্ঘ্য করিতে দান। ভক্তি অশ্রু সলিলে সিক্ত, নিবেদিতে ওগো ক্ষুদ্র এ প্রাণ। তোমারি গরিমা তোমারি স্নেহে মিলেছি সকলে তোমারি গেহে। তোমারি গরিমা তোমারি স্নেহে মিলেছি সকলে তোমারি গেহে। তোমারি রচিত হৃদয় কমলে ভকতি চন্দনে করায় স্নান। তোমারি প্রেমে ভাষায় ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সকলের মাতৃমা শারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই ভগিনী নিবেদিতাকে, স্বামীজির বাড়ির অধ্যক্ষ মহারাজ, অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজ এবং সমবেত ভক্তমণ্ডলীকে। আমরা নিবেদিতার চিঠিপত্রের মধ্যে দিয়ে রয়েছি। নিবেদিতা একটি চিঠিতে লিখছেন যে চিঠির কন্টিনিউয়েশনে আমরা রয়েছি ধারাবাহিকভাবে রিজলি ম্যানর থেকে 18 অক্টোবর 1892। এবং আমরা জানি যে এগুলি দীর্ঘায়িত চিঠি, এই সমস্ত চিঠি হয়তো পুরোটা পাঠ করা সম্ভব নয়, তাই অংশ বিশেষ যে মূল স্থানগুলি, মূল অংশগুলি আমরা একটু নিবেদিতার আলোকে স্মরণ করার চেষ্টা করছি মাত্র। এখানে নিবেদিতা তার প্রিয় ওমকে লিখছেন, আমি আবিষ্কার করলাম এই মাসে স্বামীজির উপস্থিতি অ্যালবার্ট ও ওলিয়ার পক্ষে যথার্থ শিক্ষার কাজ করছে। এমন নির্বোধের মতন কথা কে ভাবতে পারলো যে আমি এই বিষয়ে তাদের জন্য কিছু করতে পারতাম। অ্যালবার্ট বলেছে যে শেষ পর্যন্ত ফরাসি ভাষা শিক্ষার ভেতর দিয়ে সে চিন্তা করতে শিখেছে। আজ রাত্রে আমি কালী সাধকদের ওপর প্রবন্ধ লিখতে শুরু করে একেবারে আটকে গেছি। রামপ্রসাদ পর্যন্ত লিখে ফেলেছি, আর ওই অংশ শেষ করে রামকৃষ্ণতে পৌঁছতে চাইছে, কিন্তু কিছুতেই পারছি না। কয়েক পৃষ্ঠা হিজিবিজি লেখার পর ছেড়ে ফেললাম ও মনের দুঃখে গীতার 2য় অধ্যায় নকল করতে লাগলাম। ভয় হচ্ছে তুমি হাসবে, আমার চিন্তাগুলো এখনো গুছিয়ে সাজানো হয়নি। আমার কিন্তু আশা আছে এই সমস্যা বেশি দিন থাকবে না। শুক্রবার দুপুরে খাওয়ার সময় রাজা আবার শ্রীরামকৃষ্ণের বিষয়ে কথা বলতে লাগলেন। নিজেকে তীব্র ধিক্কার দিলেন এই জন্য যে সেই সব দিনে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে তার অন্তর এমন মিশিয়ে গিয়েছিল যে তিনি কেবলই খুঁজে বেরিয়েছেন এবং যাচাই করতে ব্যস্ত থেকেছেন রামকৃষ্ণ নামের ব্যক্তিটি যথার্থই পবিত্র কিনা। 6 বছর এইভাবে সংগ্রাম করার পর তিনি বুঝেছিলেন রামকৃষ্ণকে আলাদা করে পবিত্র বলা যায় না, কারণ তিনি পবিত্রতার সঙ্গে একাত্ম হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ আনন্দময় ও মজার মানুষ ছিলেন, আর তখনও পর্যন্ত স্বামীজির কাছে পবিত্রতা শব্দের তাৎপর্য ছিল স্বতন্ত্র। তারপরে বলছেন স্বামীজির কথা উদ্ধৃত করে যে স্বামীজি জাতির সংমিশ্রণের কথা বললেন সেই ভয়ঙ্কর বিক্ষোভের কথা, যার ভিতর দিয়ে পরবর্তী অবস্থায় পৌঁছতে হবে। প্রাচীন গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে বললেন, কলিযুগ যখন ঘনিয়ে আসে তখন এগুলি তাঁর লক্ষণ। তখন ঈশ্বরের পরিবর্তে একমাত্র উপাস্য হয় অর্থ, সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হয় গায়ের জোরে, আর দুর্বলকে যখন মানুষ উৎপীড়ন করে তখনই জানবে ঘোর কলি। আগামী 6 ডিসেম্বর পরবর্তী জ্যোতিষীর গণনার কথা স্মরণ করে হেসে বলবেন, তাহলে তো এই কলিযুগ অত স্থায়ী হবে না। হ্যাঁ, আমার কাছে নোট করা আছে সেই দিনটি ছিল শনিবার। ওই দিনই দুপুরবেলায় খাবার সময় প্রত্যেকেই বস্টনের কথা বলা করছিল। মিসেস বুল স্বামীজির দিকে ফিরে বললেন, কবিতা লেখা তাঁর প্রতিভার দুর্বল প্রকাশ, যেটা চর্চা করতে গিয়ে তিনি অনেকটা আত্মসম্মান ক্ষুণ্ণ করেছেন। তার বেহালা বাদক স্বামী মিস্টার বুলের কথাও বললেন। মিস্টার বুল তার সঙ্গীতের সমালোচনায় আহত হতেন না, কারণ তিনি জানতেন তার সঙ্গীতকে কখনোই সর্বশ্রেষ্ঠ বলা যায় না। কিন্তু রাস্তাঘাট তৈরির ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে তিনি ছিলেন খুব স্পর্শকাতর, আর এই ব্যাপারে সহজেই তাকে তোষামত করা যেত। আর আমরা মজা করে স্বামীজিকে খেপাতে লাগলাম। আমরা বলতে লাগলাম ধর্মীয় শিক্ষা হিসাবে তিনি যথেষ্ট সজাগ নন,
বরং অমনোযোগী। তার পোর্ট্রেট আঁকার বৃথা অহংকার নিয়েও কথা হলো। আমারই 3-4টে পোর্ট্রেট এঁকেছেন যা অন্যদের মতে আমার মতন চেহারার পক্ষেও মানহানিকর, কিন্তু এতে তার ভারী ফুর্তি। আমাদের প্রিয় রাজা ঠিক তখনই যেন হঠাৎ সজাগ হয়ে বলে উঠলেন, হ্যাঁ, একটা জিনিস আছে যাকে আমরা প্রেম বলি, কিন্তু আরো একটা বস্তু আছে, তা হলো এক হয়ে যাওয়া বা একাত্মতা লাভ। আর এই এক হয়ে যাওয়াই প্রেমের চেয়ে অনেক বড়। আমি ধর্মকে ভালোবাসি না, আমি ধর্মের সঙ্গে অভিন্ন। ধর্ম আমার জীবনের সঙ্গে এক হয়ে গেছে, অর্থাৎ আমার জীবন মানেই ধর্ম। সেই জিনিসটাকে তো তত কেউ ভালোবাসে না যার মধ্যে তার জীবন কেটেছে, যার মধ্যে সে কিছু যোগ্যতা অর্জন করেছে। যা কিছু আমরা ভালোবাসি সেটা আমার একান্ত নিজের সত্তা নয়। তোমার স্বামী বেহালা নিয়ে জীবন কাটালেও সঙ্গীতকে তার সর্বশ্রেষ্ঠ ভালোবাসা দেননি। তার প্রাণের টান ছিল ইঞ্জিনিয়ারিং বিদ্যার ওপর। সে বিষয়ে তিনি তুলনায় অল্পই জানতেন। ভক্তি এবং জ্ঞানের মধ্যে পার্থক্য এখানেই, আর এই জন্যে জ্ঞানের স্থান ভক্তির ওপরে। নিবেদিতা অসাধারণভাবে কথাটি বলছেন এবং বলছেন স্বামী বিবেকানন্দের আলোকে। আমাদের ভাবতে ভালো লাগবে যে যেখানে স্বামীজির কথা তিনি বলছেন যে আমরা জানি স্বামী বিবেকানন্দ দীর্ঘ 6 বছর ধরে শ্রীরামকৃষ্ণদেবকে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। বিজ্ঞানের একটা স্তরে আমরা জানি যে এক্সপেরিমেন্টেশন, পরীক্ষা ছাড়া কখনো কোনো সত্যকে গ্রহণ করা যায় না। আমাদের ধর্মজীবনটাও একটা পরীক্ষার মতন, এবং সেই ধর্মজীবন বা আধ্যাত্মিক জীবনটি কিন্তু খুব সূক্ষ্ম, আবার খুব সহজ। সেজন্য মাস্টারমশাই সুন্দর করে বলছেন একটি জায়গায়, বলছেন অবতার এলে কি হয় জানো, অবতার এলে অনেকটা সোজা হয়ে যায় ব্যাপারটা। তিনি এসে একটা শর্টকাট মেথড করে দেন, তিনি এসে সরল মেথড করে দেন, এবং তিনি সুযোগ করে দেন। এটি অবতারের বৈশিষ্ট্য, যে অবতার যখন আসে তিনি যেন 3টি দন্তেশ্বর মতন, একটা শর্টকাট সোজা, একটা সরল, আর একটা সুযোগ। বলছেন এই 3টি করে দিচ্ছেন আমাদের কাছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তিনি সুযোগ করে দেন জানার জন্য, এবং এই জানার সুযোগটাও তিনি খুব সরলভাবে করে দিচ্ছেন, কোনো কঠিনভাবে নয়, একেবারে সহজ সরলভাবে বলে দিচ্ছেন যে তোমাদের এত কিছু করতে হবে না, আমি কে আর তোমরা কে এটা জানলেই হয়ে গেল। এই জানাটাতে যত বিরোধ হয়ে যায়, সেজন্য হরি মহারাজ সুন্দর করে বলতেন একটি কথা, যে একসঙ্গে সকলকে নিয়ে মানিয়ে চলতে পারে সে ভীষণ স্ট্রং, সে ভীষণ শক্তিশালী। কারণ কি শ্রীরামকৃষ্ণেরই কথা। ভগবান শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে, নরেন্দ্রনাথকে 2টি ব্রহ্মসূত্র দিয়ে গিয়েছিলেন। একেবারে সমগ্র রামকৃষ্ণ ভাব আন্দোলন এই ব্রহ্ম 2টি সূত্রের উপর দাঁড়িয়ে আছে, একটি দক্ষিণেশ্বরে এবং একটি কাশীপুরে। আমরা জানি এই মে মাস খুব ঐতিহ্যপূর্ণ মাস। কেন ঐতিহ্যপূর্ণ মাস না, এই মে মাসের 1 মে স্বামী বিবেকানন্দের বলরাম বাবুর বাড়িতে এই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা, এবং তারপরে 5ই মে সেই অ্যাসোসিয়েশন শব্দটি বাদ দিয়ে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা। এবং সেখানে তিনি গৃহী এবং ত্যাগী দুজনকেই সমানভাবে আহ্বান করছেন যে আমি প্রভুর নামে যে কাজে বেরিয়েছি সেইখানে আমার সাথে বিরোধিতা না করে তোমরা আমার সহায় হও। এইটি যেমন মে মাসের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। অপরদিকে আমরা আজকে ঠিক এই সন্ধ্যেবেলায় দাঁড়িয়ে আছে, আর কয়েক ঘন্টা বাদেই আপনারা জানেন যে আগামী কাল 28শে মে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, ভগিনী নিবেদিতার কালীঘাট মন্দিরে মা কালীর সম্পর্কে বলা, এবং সেটি একটি ঐতিহাসিক ভাষণ, যে দিনটি তিনি সারাদিন পবিত্রভাবে ছিলেন। এবং সেটি আপনারা জানেন আগামীকাল পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ সেই ভাষণটি প্রদান করবেন কালীঘাট মন্দিরে। এটি বহু বছর ধরে মহারাজ দিচ্ছেন ওইখানে কালীঘাট মন্দিরে, এবং সেইটি ওই ঐতিহাসিক আজকেই বলে দিচ্ছেন। আচ্ছা, আজকেই দিচ্ছেন। আমার কাছে ওরা বলেছিলেন শাশ্বত নির্ভীক প্রতীক যে আগামীকাল দেবেন, হয়তো আজকে তাহলে মহারাজ সেই ভাষণটি দান করছেন। কিন্তু 28শে মে ভগিনী নিবেদিতা এই ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন। সুতরাং এই মে মাস একদিকে স্বামী বিবেকানন্দ এই জ্যান্ত মা কালীকে প্রতিষ্ঠা করছেন, আর অপরদিকে ভগিনী নিবেদিতা বিদেশ থেকে এসে মা কালী সম্পর্কে আমাদের দেশের মানুষকে বলছেন, এবং দুপুর বেলা থেকে তিনি খুব পবিত্রভাবে নিষ্ঠা সহকারে থাকছেন। থাকার পর খালি পায়ে সেই মন্দিরে যাচ্ছেন এবং মন্দিরে গিয়ে সেই বক্তৃতাটি দিচ্ছেন। তার কারণটি ওই যে বললাম, নরেন্দ্রনাথের কাছে শ্রীরামকৃষ্ণ 2টি ব্রহ্মসূত্র দিচ্ছেন। একটি দক্ষিণেশ্বরে, সেটি বারবার বলছেন যে জীবকে দয়া করার তুই কেউ নয়, জীবকে সেবা করতে হবে। এবং এই জীবকে সেবা করতে যাওয়াটা কিন্তু আমাদের কাছে কিরকম হয়ে যায়, যে অনেকটাই মানুষকে আমরা দেওয়ার জন্য, আমাদের বেনিফিটের জন্য অনেকটা করে ফেলি। বলছেন স্বামীজি এটি সুন্দর করে, যে এটা আমাদের মনে রাখতে হয় সত্যিই আমাদের একটি বেনিফিট হয়। তাকে উপকার করতে গিয়ে, তার হয়তো সেবা করতে গিয়ে বাস্তবিকভাবে আমরা আমাদের নিজেদেরই উপকার করে ফেলি অজান্তে। কেন বলছেন স্বামী বিবেকানন্দ? বলছেন এটি সুন্দর করে, যে তুমি একটি মানুষ,
সেই মানুষের মধ্যে দুটি সত্তা রয়েছে, কি পশু সত্তা রয়েছে, কি দৈবী সত্তা রয়েছে। আমাদের কিছু পশুর গুণ নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি জন্মান্তর ধরে। সেই পশুর গুণ অত সহজে যায় না, সেই জন্য বাউলের গানে আছে না, ওটা সহজে যায় না। ঠাকুর বারবার বলছেন সেই যাওয়ার প্রসঙ্গে, যে আমি দেখলাম যে এই যুগে সবাই বিষয়ের জন্য কাঁদে, বিষয় লাভ হলো না, ছেলে মেয়ে হলো না বলেও কাঁদে, কিন্তু ভগবান লাভ হলো না বলে কাউকে কাঁদতে দেখলাম না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ভগবান লাভের জন্য সেই আন্তরিকতা, সেই ব্যাকুলতাটা যদি হয় তাহলে এক্ষুনি হয়, বলছেন এক্ষুনি হয়। এবং সেইটি অবতার খুব অ্যাসিওরেন্স নিয়ে অ্যাসার্টিভ ভাবে বলে যাচ্ছেন, কোনো এমনি নয়, একেবারে দায়িত্ব নিয়ে বলছেন। আমরা অনেক সময় হয় না, দায়িত্ব নিয়ে কথা বলতে চাই না, কিন্তু ভগবান এসে দায়িত্ব নিয়ে বলে দিয়ে গেলেন যে একটু যদি কাঁদো, 3 দিন যদি কাঁদো, তাহলে ভগবান লাভ হয়ে যাবে একেবারে। কিন্তু ভগবানের জন্য কাঁদতে হবে, এবং সেই কাঁদাটি ব্যাকুলতা। সেই ব্যাকুলতাটি কখন আসে? বলছেন যে এই চিত্ত শুদ্ধির জন্য, ওই যে বাউলের গানে আছে যে ওই ময়লা যাবে না সাবানে, ওই মনের ময়লাটা যাবে একমাত্র চোখের জলে। তুমি চোখের জল ফেলতে পারলে তোমার মনের ময়লা যাবে, এবং যখন চোখের জলটা ফেলতে পারবো, আমাদের চিত্ত শুদ্ধি হবে, তখনই কিন্তু আমাদের মধ্যে ওই জ্ঞান লাভ হবে, জ্ঞানের একটু আলো আমরা দেখতে পাবো। এবং যখন আমরা জ্ঞানের লাভ করবো, তখন আমাদের বৈরাগ্য আসবে, যখন আমাদের বৈরাগ্য আসবে, তখন সেই বৈরাগ্য থেকে প্রেম হবে, এবং প্রেমটা যখন কনডেন্স হবে, ঘনীভূত রূপ ধারণ করবে, তখন আমরা চৈতন্যকে বুঝতে পারবো। বলছেন একেবারে স্টেপ বাই স্টেপ, যে প্রথমে চিত্ত শুদ্ধির দরকার। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলেন শিব জ্ঞানে জীব সেবা। তুমি সামনের যে মানুষগুলো রয়েছে তাদের এমনি সেবা করলে হবে না, শিব জ্ঞানে। স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ খুব সুন্দর করে বলতেন, দান ও মানব ব্যায়াম। দান করতে হবে, কিন্তু শুধু দান নয়, তাকে মানের সাথে দান করতে হবে, তার যোগ্য সম্মানটি দিতে হবে। স্বামীজি বলছেন সেই জন্য যে তোমার মধ্যে ওই যে পশু ভাবগুলো ছিল, কেউ হয়তো তোমার কাছে এসে সাহায্য চাইলো, তুমি মনে করলে যে তুমি তাকে সাহায্য করলে মানে তার খুব বেনিফিট হলো, তা কিন্তু নয়। বুঝলেন, তুমি তাকে সাহায্য করলে মানে সে তোমাকে একটা সুযোগ দিল, অপরচুনিটি দিল, যে সেই তাকে সেবা করা, তাকে একটু সাহায্য করার মধ্যে দিয়ে তোমার মধ্যে পশু গুণগুলো মিনিমাইজ হলো, দৈব গুণগুলো ফারিজ করলো। অর্থাৎ সে তোমাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে সুযোগ করে দিচ্ছে যে তোমার মধ্যে দৈবী গুণের বিকাশ করার জন্য। সেই জন্য ভক্তি নিবেদিতা সুন্দর করে পরেই আমরা দেখবো একটা চিঠি লিখেছিলেন 1909 সালে জোসেফিন ম্যাকলাউডকে। সেখানে তিনি বলছেন এই জগতে বহু বিত্তবান মানুষ দেখতে পাওয়া যায়, টাকা পয়সা অনেকের আছে, কিন্তু চিন্তাবিদ মানুষ খুব দু একজনই দেখতে পাওয়া যায়। চিন্তার খুব অভাবের কথা ভক্তি নিবেদিতা দেখেছিলেন, এবং দেখেছিলেন বলেই তিনি খুব সুন্দর করে কথা লিখেছিলেন স্বামী অখণ্ডানন্দ মহারাজকে, যে হোয়াট ইন্ডিয়া নিড ইজ দ্য মেজর গুড হাউস হোল্ডার। একটা ভারতবর্ষের দরকার কি না, ভারতবর্ষের দরকার একটা গরিষ্ঠ সংখ্যক ভালো গৃহস্থ, যে গৃহস্থদের সবাই বাদ দিয়ে রেখেছিল। যে গৃহস্থ, এই যে আজকে আমরা মেজরিটি এসেছি রামকৃষ্ণের কথা শুনতে, ঠাকুর মা স্বামীজি নিবেদিতাকে ভালোবেসে এই রামকৃষ্ণ মিশনের কাজকর্ম বা আন্দোলনে শরীর হতে, কিন্তু এই গৃহস্থরা একটা খালি কোনো কিছু করতো না। স্বামীজি সেই উদ্যমহীনতাটা দেখেছিলেন, এবং সেইটি পরবর্তীকালে হরি মহারাজ একটি সুন্দর করে বলছেন যে কে উদ্যম, কে জীবন মৃত। বলছে বস্তু জীবন মৃত, শাস্ত্রে বলছে জীবন মৃত কে, বলছে যে উদ্যমহীন, যে কোনো কিছু করে না, চুপ করে বসে থাকে, সে মনে করে উদ্যমহীন। এবং সেটি নিবেদিতা সুন্দর করে একটি জায়গায় বলছে যে সৈনিকের কাছে আজ্ঞাবহতা হচ্ছে শ্রেষ্ঠ উপাসনা। একজন যে মিলিটারিতে জয়েন করেছে তার কাছে অন্য কিছু উপাসনা নয়, তার কাছে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে আজ্ঞাবহতা। তেমনি বলছেন যে কি মা যদি তার ছেলে খেলছিল, তাকে যদি বলে তুমি খেলাটা বন্ধ করে এই মুহূর্তে কোনো একটু কাজ করতে বসো, তাহলে জেনে রেখো মায়ের ওই আদেশটা পালন করাটা সেই ছেলেটির কাছে শত প্রণামের থেকেও সব থেকে বেশি উত্তম, কারণ তুমি মায়ের ওই আজ্ঞাবহতাটার সঙ্গে সঙ্গে সেটি পালন করছো। আমরা এটা পালন করি না। সেই জন্য শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একেবারে হিট করে বলছেন, দয়া করার তুই কেউ নয়, দয়া তুই করতে পারিস না, তুই কীটাণু কীট, জীবকে দয়া করার তোর কোনো অধিকার নেই। একেবারে বলছেন তাহলে কি করতে পারিস, বলছে তুই সেবা করতে পারিস, এবং সেবাটা করতে গেলে তোকে কিন্তু ওই জ্ঞানটা করতে হবে, তোকে একটা নলেজ চাই, যে নলেজটা তোকে বুঝিয়ে দেবে যে সামনের যে মানুষগুলো রয়েছে তারা প্রত্যেকে নারায়ণ, তারা প্রত্যেকে ভগবান, তারা প্রত্যেকে শিব। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর করে পরবর্তীকালে বলবেন যে এই ভগিনী নিবেদিতা এই যে আপামর জনগণের মধ্যে যে শিব রয়েছে, সেই শিবরূপী নারায়ণের কাছেই আত্মসমর্পণ করেছিলেন। তার আত্মসমর্পণটা অন্য কারোর কাছে ছিল না, তার আত্মসমর্পণটা ছিল এই সমবেত শিব যে রয়েছে সেই শিব রূপী নারায়ণের কাছে আত্মসমর্পণ করা।
কেদার বাবা ছিলেন স্বামী অচলানন্দ, তিনি কাশীর সেবাশ্রমে থাকতেন। তো কাশীর সেবাশ্রমে আমরা বারবারই উল্লেখ করেছি, সেবার দিক থেকে এখনো পর্যন্ত খুব অনেকের সন্ন্যাসীদের নাম করা হয়, কিন্তু এই বনবিহারী মহারাজের নাম খুব উল্লেখযোগ্য। স্বামী মুক্তানন্দ তিনি একেবারে গেরুয়াটাও পর্যন্ত অস্বীকার করতেন, সবসময় এই সেবার ভাবে থাকতেন। এবং তাকে ওই মহারাজ বলে দিয়েছিলেন যে তুমি সেবা না করে সেবাশ্রমের অন্ন পর্যন্ত খাবে না। সুতরাং যখন তার বয়স হয়ে গিয়েছিল, তিনি তখন অনুমতি চাইতেন অধ্যক্ষকে যে আমি কি সত্যি খেতে পাবো, কারণ আজকে তো আমি কোনো সেবা দিইনি, আমি যদি সেবা না দিই তাহলে আমি খাবো কি করে। এবং তার অদ্ভুত একটা গুণ ছিল যে ওই সেবা করাটা মানে ড্রেসিং করা, যে কোনো রোগীকে খুব নিপুণভাবে তিনি ড্রেসিং করতে পারতেন, ওই একটাই ভাব। সেই জন্য পরবর্তীকালে খুব সুন্দর করে বলা হচ্ছে যে তুমি এমনি যদি একটা নীতিপূর্ণ জীবন নাও, ধর্মের কথা শোনো, সেটা সব হতে পারে, সেটা একটা অনেস্ট লাইফ হতে পারে, একটা ভালো জীবন হতে পারে, কিন্তু স্পিরিচুয়াল লাইফ হবে না। বলছেন স্পিরিচুয়াল লাইফটা যদি তুমি একটা ভাবকে না অবলম্বন করে থাকো, তোমার ভেতরে যদি একটা ভাব না থাকে, তাহলে তুমি স্পিরিচুয়াল লাইফটা কখনোই লিড করতে পারবে না। তুমি একটা অনেস্ট নীতিপরায়ণ জীবন যাপন করতে পারো, তুমি কি আদর্শ জীবন যাপন করতে পারো, সৎ জীবন যাপন করতে পারো, কিন্তু কখনোই স্পিরিচুয়াল লাইফ লিড করতে পারবে না। স্পিরিচুয়াল লাইফে লিড করার মূলটি হচ্ছে ওই ভাব। সেই জন্য তিনি বলছেন যে আমি সেবা করলিনি আজকে, আজকে কি আমি খাবো, এইটি ভাব। সেই সেবাশ্রমে তাকে তিনি বলছেন যে যখন ব্রহ্মচারী তিনজন জয়েন করেছিলেন, কেদার বাবা তখন ছিলেন, সেই তিনজন ব্রহ্মচারীর মধ্যে একজন এসে বলছেন, রিপোর্ট দিতে হতো কেদার বাবাকে। তিনি ওই রিপোর্ট দিচ্ছেন যে রিপোর্ট যে আজকে কতজন রোগী অ্যাডমিটেড হলো। তিনি এখন বলে ফেলেছেন যে আজকে 3 জন পেশেন্ট অ্যাডমিটেড হলো। সেইটি শুনে কেদার বাবা আফসোস করছেন, বলছেন হায় হায়, তোমার আমি থাকতে থাকতেই শুনতে হলো, আমরা থাকতে থাকতে তাহলে আমরা চলে গেলে পরের প্রজন্ম কি না বলবে। বলছেন রোগী পেশেন্ট বলা যাবে না, তাদের রোগী নারায়ণ বলতে হবে। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন না রোগী নারায়ণ শিব জ্ঞানে জীব সেবা, বলছেন রোগীকে রোগী নয়, রোগীকে রোগী নারায়ণ বলতে হবে, নইলে হবে না। এই নারায়ণ ভাবে আবার বললেও হবে না, বলছেন নারায়ণ ভাবে দেখতে হবে। এবং দেখার জন্য যেমন পুজোর ঘরে গিয়ে আমরা খুব নিপুণ ভাবে সুচারু ভাবে করি, এরা তাই করছেন। এই বনবিহারী মহারাজ বলছেন একটা ড্রেসিং কাপড়কে সুন্দর করে কাটছেন, সেটাকে একজনের কারো ড্রেসিং করার পর আবার গরম জলে শুকিয়ে রেখে দিচ্ছেন, যাতে পরের দিন তিনি আবার সেটি দিয়ে সেবা করতে পারেন, যাতে তাতে কোনো অবস্থাতেই তার কখনো ওটার ওয়েস্টেজ না হয়, সেটি বলছেন। এবং সেখানে তার কিন্তু একটা কষ্ট হচ্ছিল। একদিন বনবিহারী মহারাজ ওই রকম সেবা করতেছেন, এমন একটি মানুষকে নিয়ে এসছেন ক্ষত বাইরে থেকে, কারণ তখন সেবাশ্রমে একজন সাধু ডিউটি ছিল রাস্তায় ঘুরে ঘুরে, রাস্তায় যারা পড়ে আছেন ক্ষত পীড়িত মানুষ, তার কোনো ক্ষতস্থান হয়েছে কোথাও, সেখান থেকে পুঁজ বেরোচ্ছে, সেই রকম রোগীকে তারা খুঁজে খুঁজে সেবাশ্রমে নিয়ে আসবেন এবং সেই সেবাশ্রমে নিয়ে এসে ওই ট্রিটমেন্টটা করানোর ব্যবস্থা করিয়ে দেবেন, যেমন প্ল্যাটফর্ম হিসেবে দিচ্ছেন, অন্য কিছু নয়। সেই জন্য হরি মহারাজ সুন্দর করে বলতেন 3 দিন যদি রোগী নারায়ণ জ্ঞানে সেবা করতে পারো তাহলে তোমার ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। রাজা মহারাজ বলছেন 12 বছর কথামৃত পাঠ করলে ব্রহ্মজ্ঞান হবে। হরি মহারাজ আরো সোজা করে দিলেন, বলছেন 3 দিন যদি রোগী নারায়ণ ভাবে সত্যি সত্যি রোগীর মধ্যে নয় নারায়ণ জ্ঞানে যদি মানুষকে সেবা করতে পারো তাহলে তোমার ব্রহ্মজ্ঞান হবে। রেফার ওই যে অবতার এলে কি হয়, পথটা সরল হয়ে যায়। অবতার যখনই আসেন তখন কিন্তু তিনি একটা কোনো ভাবে আসেন না, তিনি অনেকগুলো ভাব নিয়ে আসেন। সেজন্য হরি মহারাজ বলছেন সুন্দর করে যে অবতার যখন আসেন তখন তিনি কিছু পার্শ্বদের সঙ্গে নিয়ে আসেন, আর কিছু পার্শ্বদের রেখে যান ইন ফিউচারের জন্য, তাদের রিজার্ভ হিসাবে রেখে দেন, তারা ফিউচারে এসে ওই জায়গাগুলোকে ঘাটতিগুলোকে পূরণ করে দিয়ে যাবে। সেই জন্য এটি দুর্লভ। শ্রীরামকৃষ্ণ কেন অনন্ত ভাবময় বলছেন না, প্রভুর ভাবের ইয়ত্তা করা যায় না, তিনি যে কি করতে পারেন আর কি করতে পারেন না। আমরা মনে করছি শ্রীরামকৃষ্ণ প্রকাশিত হয়ে গেছেন তার লেখা পড়ে, বলছেন না তার লেখা এখনো অনেক বাকি, যে কথা আমরা জানতে পারিনি। তার জন্য আগামী প্রজন্মের মানুষ আসবেন, আগামী সাধুরা হয়তো আসবেন এবং তারা সেটি করবেন, এবং সেইটি আমাদের কাছে তখন হয়তো আগামী পরবর্তী যুগে আমরা সেটি সাক্ষী হয়ে থাকবো, যে দেখতে পারবো। পরবর্তী জন্মে আমাদের যদি আবার ঠাকুর স্বামীজির কাছে আসার সৌভাগ্য হয়, তখন আমরা আবার সেগুলি পড়তে পারবো, সেই শাস্ত্র, সেই নতুন কথা। কিন্তু বলছেন যে ওই মানুষগুলিকে নিয়ে আসা হতো জোর করে ওই ট্রিটমেন্ট করানোর জন্য। তো একদিন বনবিহারী মহাপুরুষ মহারাজকে বলছেন ওই রকম সুন্দর করে যে মহারাজ এই যে রবিনারায়ণকে নিয়ে এসছেন, এ তো এমন অবস্থা যে ক্ষত স্থান ভালো করা যাবে না, কি করা যাবে?
বলছেন আমি ড্রেসিং করছি, কিন্তু আমি বুঝতে পারছি আমি একে ভালো করতে পারবো না। তখন ওই মহারাজ বলছেন তুমি আর কি করবে, সব কিছু প্রভুর ওপর ছেড়ে দাও, আমিও তোমার সাথে সাথে প্রভুর কাছে প্রার্থনা করছি। বলছেন এদের এইটি ভাব, এই যে মহাপুরুষ মহারাজরা যখন একবার বলতেন, একবার বেলুড় মঠে বলছেন না যে গাছকে দেখেও তিনি বলছেন যে আমার এমন এমন অবস্থা হয়েছে যে আমি যদি এই গাছটাকে বলি তোমার ব্রহ্মজ্ঞান হবে, তাহলে গাছটারও ব্রহ্মজ্ঞান দিতে হবে, এতটা ক্ষমতা। বলছেন ঠাকুরের আশীর্বাদে অদেও কিচ্ছু ছিল না, তাদেরকে ঠাকুর সব কিছু দিয়ে ভরপুর করে দিয়ে গিয়েছিলেন। সেজন্য বলছেন যে এমন অবস্থায় চলে গিয়েছিলাম যে গাছটা, সামনে একটা গাছ, তাকে দেখে যদি বলতাম যে ব্রহ্মজ্ঞান হবে, তাকেও তার ব্রহ্মজ্ঞান হয়ে যেত। সেই মহাপুরুষ মনে বলছেন আমিও তোমার সাথে ওই রোগী নারায়ণের জন্য প্রার্থনা করছি। বনবিহারী মনে বলছেন মিরাকেল ঘটলো, তার পরের দিন থেকেই দেখলাম ওই যে মহারাজ প্রার্থনা করতে আরম্ভ করলেন, বললেন ওই তার পরের দিন থেকে দেখলাম তার ক্ষতস্থানে যে প্রচন্ড ট্রিমেন্ডাস দুর্গন্ধ বেরোচ্ছিল, সেই দুর্গন্ধ আস্তে আস্তে কমতে লাগলো এবং রোগী আগের থেকে সুস্থ হতে লাগলো, অনেক বেটার হতে লাগলো এবং পরবর্তীকালে দেখা গেল সেই রোগীকে সুস্থও করে দেওয়া গেল। কেন বলছেন? বলছেন ওই রামকৃষ্ণ মিরাকেল করতে পারেন, রামকৃষ্ণ সব রকম করতে পারেন, সেটা যেমন ঠাকুর করতে পারেন, স্বামীজিও করতে পারেন। স্বামীজির জীবনের এরকম ঘটনা ছিল, স্বামীজির প্রিয় শিষ্য শান্তিনাম অসুস্থ হয়েছেন, প্রচন্ড জ্বর, কিছুতেই জ্বর কমছে না। শান্তিনামের মা এসছেন স্বামীজির কাছে, এসে বলছেন যে তোমার শিষ্য এরকম অসুস্থ, তুমি একটু কিছু ভালো করে দাও। স্বামীজি বলছেন বটে, ঠিক আছে, একটা পাত্র জল নিয়ে এসো। তার মা একটা পাত্রে করে বাটিতে করে জল নিয়ে এসেছেন। স্বামীজি সেই জলের দিকে তাকালেন খানিকক্ষণ, তাকানোর পর দেখা গেল সেই জলটা থেকে গরম বাষ্প নির্গত হচ্ছে। স্বামীজি বললেন এই গরম জলটা বাড়িতে নিয়ে যাও, নিয়ে গিয়ে একটু ঠান্ডা হওয়ার পর শান্তিনামকে 3 বার দিও, ও ভালো হয়ে যাবে। এবং এই জল তোমরা বাড়িতে রেখে দিও, পরবর্তীকালেও যদি কারোর রোগ হয় তাহলে সেই জল ব্যবহার করলে এরাও ভালো হয়ে যাবে। পরবর্তীকালে সেই জন্য ওই ঠাকুরের পার্শ্বদরা বলছেন যে স্বামীজিরও মিরাকেল দেখানোর ক্ষমতা ছিল, অদ্ভুত রকম ভাবে তিনি মিরাকেল দেখাতে পারতেন, কিন্তু তিনি এই মিরাকেলটা দেখাননি। কারণ তিনি ভারতবর্ষের মূল ভাবটি ধরতে পেরেছিলেন যে ভারতবর্ষের মিরাকেল নয়, ভারতবর্ষের মানুষগুলোর মধ্যে রয়েছে উদ্যমহীনতা, হীনমন্যতা, আলস্য। সেই জন্য স্বামীজির এই ভাবটি নিবেদিতা পরবর্তীকালে বুঝতে পেরে স্বামী অখণ্ডানন্দ মহারাজকে বলছেন ভারতবর্ষের এখন প্রয়োজন একটি বৃহৎ সংখ্যক হাউস হোল্ডার, গৃহস্থ মানুষ, যে গৃহস্থ মানুষ ওই আজ্ঞাবহতা, ওই সৈনিকের মতন আজ্ঞাবহতা নিয়ে সেই গৃহ ধর্মকে পৌরুষের সাথে পালন করবে। বলছেন স্বামীজি মজা করে বলছেন যে হিন্দু ধর্মের দুর্বলতাটা কোথায় জানো? বলছেন হিন্দু ধর্মে বারবার বলা হয়েছে বৈরাগ্য আর মুক্তি, এর বাইরে কিছু নয়। বলছেন ওইটি হিন্দু ধর্মের দুর্বলতা। কিন্তু একটি মানুষ পুরুষকার সহায়, উত্তম সহায়, একটা সাধক যে জায়গায় পৌঁছতে পারে, একজন গৃহস্থ তার পুরুষকার এবং উদ্যম দিয়ে ঠিক সেই জায়গায় পৌঁছে দিতে পারে। স্বামীজি বলছেন এটি হিন্দু ধর্মের অপূর্ণতা ছিল, শ্রীরামকৃষ্ণ সেই অপূর্ণতাকে সম্পূর্ণরূপে পূর্ণ করে দিয়েছেন। কোথায় পূর্ণ করছেন? বলছেন ছোট ছোট কাজেও তার সমান গুরুত্ব ছিল। কেদার বাবাই সুন্দর করে হরি মহারাজ বলছেন, কেদার বাবার কাছ থেকে ওই কথা পরবর্তীকালে আমরা পাই, উদ্বোধন পত্রিকায় বেরিয়েছিল, আপনারা জানেন, একটু পুরনো সংখ্যা। বলছেন কেদার বাবা বলছেন যে একদিন স্বামীজি কেদার বাবাকে কয়েকটা চিঠি পোস্ট করতে দিয়েছেন। কেদার বাবা বলছেন যে একেবারে তিনি ওই রকম চিঠিটা পোস্ট করতে গিয়ে অ্যাড্রেসটা দেখেছেন, স্বামীজি ভীষণ রেগে গেছেন। স্বামীজি রেগে গিয়ে বলছেন তোমাকে অ্যাড্রেসটা পড়তে বলিনি, তোমাকে চিঠিটা শুধু পোস্ট করতে বলেছি, তুমি অনধিকার অ্যাড্রেসটা পড়তে গেলে কেন? দেখুন কতটা পাংচুয়ালিটি। সেটি পরবর্তীকালে হরি মহারাজ তার সাধক জীবনে কি করেছিলেন। হরি মহারাজ বলছেন যে আগে আমি লোককে, আমাদের মধ্যে থাকে না যে আমরা অনেক সময় লোককে খারাপ কথা বলে দিই, বলছেন আমিও সত্য কথা, অপ্রিয় সত্য কথা খুব দৃঢ়ভাবে মানুষকে বলে দিতে পারতাম। বলছেন পরে ভাগবতের একটা শ্লোক পড়ে আমার মধ্যেই ভাবান্তর ঘটে। বলছেন ভাগবতের শ্লোকটি পড়ে দেখলাম যে এই জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ সবই যদি একই পরব্রহ্ম থেকে সৃষ্টি হয়, তাহলে আমি কার দোষ খুঁজবো আর কার নিন্দা খুঁজবো? সেজন্য হরি মহারাজ বারবার বলতেন তুমি যদি সত্যি সত্যি সাধক জীবন চাও, সত্যি সত্যি যদি স্পিরিচুয়াল লাইফে উন্নতি চাও, তাহলে লোকচক্ষুর অন্তরালে বাস করো। বলছেন লোকচক্ষুর অন্তরালে কেন? বলছেন লোকের সামনে থাকলে কি হবে? লোক তোমার মানযশ কিংবা নিন্দা দুটো একটা করতে থাকবে, যেটা তোমার মনকে প্রভাবিত করবে। হয় মানযশকে তোমার প্রভাবিত করবে, নইলে নিন্দাকে প্রভাবিত করবে। হরি মহারাজ বলছেন যে আমার এই ভাবটা ছিল,
আমি ওই ভাগবতের শ্লোকটা পড়লাম, এবং ভাগবতের শ্লোকে ভাষ্যকার দিচ্ছেন, টিকা ভাষ্যকার বলছেন আমাদের শরীরে দাঁত এবং জিভ রয়েছে, কোনোদিন যদি দাঁত জিভকে কেটে দেয় তাহলে তুমি কি পাথর নিয়ে এসে দাঁতকে উপড়ে ফেলবে না জিভকে কেটে ফেলবে? তুমি জিভকেও উপড়ে ফেলবে না, দাঁতকেও ভেঙে ফেলবে না, তুমি মনে করবে একই দেহ থেকে জীবও তৈরি, একই দেহ থেকে দাঁতও তৈরি। তাহলে তোমার নিজের দেহের মধ্যে যখন এই একই থিওরি তুমি অ্যাপ্লাই করবে, তাহলে বাইরের লোকের জন্য তুমি নিন্দা বা স্তুতি এই দুটোতে তুমি কেন আনঅল্টার্ড থাকবে না? এইটি সাধনা। শ্রী রামকৃষ্ণদেব এই সাধনার কথা বলছেন সুন্দর করে। দক্ষিণেশ্বরের ঘটনা আপনাদের মনে আছে, আমাদের সকলেরই মনে পড়ে। হরি মহারাজের সাথে তিনি ঈশ্বরীয় কথা বলছেন, হঠাৎ একদল মানুষ আসছেন, এসে বলছেন আমরা বনভোজন করবো, তুমি একটা ছুরি দিতে পারো? ঠাকুর বলছেন ছুরি তোমরা ফেরত দিয়ে যাবে? বলছেন হ্যাঁ ফেরত দিয়ে যাবে। আবার জিজ্ঞেস করছেন ফেরত দিয়ে যাবে? বলছেন হ্যাঁ ফেরত দিয়ে যাবে। তো ওই বনভোজনের করার লোকেদের ঠাকুর ছুরিটা দিয়েছেন। এই হরি মহারাজ বারবার ভাবছেন, বলছেন আমার নিজের মনে হলো ঠাকুর একটা ছুরি দিতে গিয়ে বারবার নাম করছেন কেন, যে ছুরি ছুরি, একটা সামান্যই তো ছুরি। তারা চলে যাওয়ার পর ঠাকুর ওই হরি মহারাজদের বললেন যে ওরা কিন্তু ফেরত দিয়ে যাবে না। পাঠ চললো, হরি মহারাজের এই ব্যাপারটা মনে ভালো ধরছে না, এরা কেউ কম যায় না। না ওই যে স্বামীজি 6 বছর ধরে বলছেন নিবেদিতা, 6 বছর ধরে যুদ্ধ করে ঈশ্বর রামকৃষ্ণকে বলছেন যে আদৌ তিনি পবিত্র না পবিত্র কেন। যোগানন্দ স্বামী দেখছেন রাত্রিবেলায় ঠাকুরকে কোথায় যাচ্ছেন, পার্শ্বরা কেউ ছেড়ে দিচ্ছেন না শ্রীরামকৃষ্ণ। এবং শ্রীরামকৃষ্ণ চাইতেন সেটা, যে একেবারে তা নয় কিন্তু যে তোমার ভক্তি এসেছে মানে গদগদ ভক্তিতে তুমি একেবারে পায়ে লুটিয়ে পড়ো, তা কিছু নয়। তুমি আগে জানো, বলছেন তুমি আগে জানো, তুমি আগে বোঝো, তারপরে তুমি বিশ্বাস করো। কেন এটি বলছেন? মাস্টারমশাই বলছেন একদিন, মাস্টারমশাই গদাধর আশ্রমে খুব থাকতেন, গদাধর আশ্রম তার খুব প্রিয় জায়গা ছিল। সে মাস্টারমশাই গদাধর আশ্রমের স্বামী কমলেশ্বরানন্দ মহারাজকে প্রথম খুব ভালোবাসতেন, কারণ স্বামী কমলেশ্বরানন্দ মহারাজ মায়ের কৃপা পেয়েছেন এবং সেই সূত্র ধরে তিনি গদাধর আশ্রমে থাকতেন, অধ্যক্ষ ছিলেন। তো সেই মাস্টারমশাই বলছেন ওই গদাধর আশ্রমে থাকাকালীন সঙ্গ করেছিলেন। দেখবেন কালীক্ষেত্রে গদাধর আশ্রম বলে একটি ছোট্ট বই আছে, সেই বইটিতে অদ্ভুত কথা আছে। বলছেন মাস্টারমশাই বলছেন একদিন যে ঠাকুরকে একদিন ভক্তরা জিজ্ঞেস করলেন যে ঠাকুর আশ্চর্য কি এই পৃথিবীতে? খুব ভাবতে অবাক লাগে আমাদের, মহাভারতে যুধিষ্ঠিরকে ঠিক একই রূপে বকরূপী ধর্মরাজ জিজ্ঞেস করছেন যে আশ্চর্য কি? তখন যুধিষ্ঠির বলেছিলেন আমরা জানি সবাই যে পৃথিবীতে মৃত্যু হচ্ছে সব থেকে আশ্চর্য, কারণ আমরা সবাই দেখছি পরের পাশের বাড়ির লোক মারা যাচ্ছে, জগৎ অনিত্য, তবুও আমরা ভাবছি আমরা মরবো না, আমরা দিব্যি থাকবো, আমরা দিব্যি বেঁচে থাকবো। বলছেন শ্রীরামকৃষ্ণকেও ঠিক একইভাবে জিজ্ঞেস করছেন একজন ভক্ত, যে এই পৃথিবীতে সব থেকে আশ্চর্য কি? শ্রীরামকৃষ্ণ ঠিক উল্টো উত্তর দিলেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু অন্য উত্তর দিলেন, মৃত্যু টিত্যু নয়, বললেন সাধুর জীবন হচ্ছে সব থেকে আশ্চর্য এই পৃথিবীতে। বলি বলছেন কেন জানো? বলছেন এই পৃথিবীতে সবাই একটা দিকে চলছে, একটা নির্দিষ্ট রুল ফলো করে চলছে। বলছেন পশু পাখি মানুষ গাছপালা সবাই একটা রুল ফলো করে চলছে, সাধুর রুলটা সম্পূর্ণ উল্টো। সাধু কোনো রুল ফলো করে চলে না। বলছেন সবাই সংসার করতে চাইছে, সবাই ফ্যামিলি চাইছে, সবাই সংসারের সন্তান উৎপাদন করতে চাইছে, খাবারের জন্য ভাবছে। বলছে সাধু ঠিক উল্টো ভাবছে, সবাই দুই দুই নিয়ে চলতে চাইছে, সাধু একলা একলা চলতে চাইছে। সবাই কিন্তু ভাবছে যে এই সমস্ত করে যদি ভগবানের নাম করা যায় তাহলে ভালো। সাধু কিন্তু বলছে না, আগে ভগবানের নাম করে যদি কিছু করা যায় তবে বাকিটা জগতের জন্য করবো। বলছেন সেই জন্য এই পৃথিবীতে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই সাধুর জীবন। বলছেন মাস্টারমশাই সুন্দর করে, সেই সাধুর জীবনটা কিরকম? ওই হরি মহারাজ বলছেন যে ইনি এরকম একটা ছুরির জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। যোগানন্দ ভাবছেন যে সাধুকে দিনে দেখবো রাতে দেখবো, ঠাকুর বলছেন না সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে সাধুকে বিশ্বাস করবি, নইলে বিশ্বাস করিস না। একেবারে আনকন্ডিশনাল নয়, একেবারে বিচার করে তারপরে তুই ভালোবাসবি। ঠিক যথারীতি ধর্ম প্রসঙ্গ শেষ হয়ে যখন বিকাল হয়ে গেল, ঠাকুর হরি মহারাজকে বললেন যা ছুরিটা খুঁজে নিয়ে, ওরা ছুরিটা দিয়ে গেল। হরি মহারাজ গেলেন ছুরি খুঁজতে, এসে বললেন ছুরি পাওয়া যাচ্ছে না। বলো ভালো করে আলুর খোসাগুলোর মাঝে খোঁজ, ওইখানে ছুরিটা কতটা পার্টিকুলার ফাংচুয়াল ভেবে দেখুন শ্রীরামকৃষ্ণ। এদিকে ধর্মের কথা বলছেন আর এদিকে একেবারে গৃহস্থের খুঁটিনাটি জীবন। স্বামীজি ওই পূর্ণতার কথা বলছেন যে ওই গৃহস্থ মানুষ দরকার, যে মা যদি তাকে খেলতে খেলতে বলে এক্ষুনি তুমি দোকানে যাও কিংবা পড়তে বসো, সেই ছেলে মায়ের কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে বসে পড়বে। সে ওইটি প্রণামের থেকে শত হস্তে উত্তম বলে সেটিকে মনে করবে, কারণ সে মায়ের ওই আজ্ঞাটাকে মেনে নিচ্ছে, মায়ের আজ্ঞাবহতাটাকে সম্পূর্ণ সেইটি জীবন দেওয়া।
সেই জীবন দেওয়ার জন্য স্বামীজি গৃহস্থদের আহ্বান করলেন, সেই জীবন দেওয়াটার জন্যই, আদর্শের জন্য। সেই জন্য নিবেদিতা বলছেন চিন্তাবিদ মানুষ দেখা যায় না। কেন দেখা যায় না? বলছেন চিন্তাবিদ মানুষরা চিন্তা করে না বলে চিন্তাবিদ হতে পারি না আমরা। আমাদের চিন্তাটা নেই, আমাদের সমস্ত চিন্তা ভাষা ভাষা, ওপর ওপর চিন্তা, আমাদের গভীরী চিন্তা নেই। সেই জন্য নিবেদিতা বলছেন আমি কপর্দক শূন্য থাকবো, এবং আমি যে চিন্তাগুলো করে গেলাম সেগুলো আগামী বহু প্রজন্ম আসবে, তারা সেটিকে মেটেরিয়ালাইজ করবে, ফলপ্রসূ করবে। আমি কপর্দক শূন্যই থাকবো, কিন্তু আদর্শের কাছে কখনো নতি স্বীকার করবো না। এটি নিবেদিতা ম্যাকলাউডকে বলছেন। আমি কখনোই আদর্শের কাছে মাথাটা বিকিয়ে দেবো না। আমি সবসময় আদর্শকে যখন জীবনে গ্রহণ করেছি, তখন তার জন্য কখনো কম্প্রোমাইজ করবো না। এখানেও বলছেন মাস্টারমশাইয়ের জীবন খুব সুন্দর করে। মাস্টারমশাইয়ের কাছে স্বামী বিশ্বানন্দ মহারাজ বম্বে থেকে একজন ধনী শেফকে নিয়ে এসেছেন। আপনারা জানেন মাস্টারমশাই খুব স্বাবলম্বী ছিলেন, নিজের রান্না নিজে করতেন। একটা প্রেসার কুকারে ভাত, আলু ভাতের ডাল সেদ্ধ খেতেন, আর সন্ধ্যেবেলায় বা রাত্রের দিকে একটু দুধ খেতেন। বলতেন দুধ খেলে মেধা বাড়ে। সেই মাস্টারমশাইয়ের কাছে বিশ্বানন্দ মহারাজ বলে সাধু বোম্বাই থেকে একজন ধনী শেঠকে নিয়ে এসেছেন। মাস্টারমশাই তার সাথে ভগবান প্রসঙ্গ করলেন, ঈশ্বরের কথা বললেন। তারপরে যখন ভক্তটি চলে যাচ্ছেন, তখন সাধুকে ডেকে মাস্টারমশাই একটি শিক্ষা দিলেন। বললেন, দেখো, সাধুর পেছনে ভক্তের ঘোড়া ভালো, কিন্তু সাধুর কখনোই ধনী ভক্তের পেছনে পেছনে ঘোড়া ভালো না। মাস্টারমশাই সাধুকে এই শিক্ষা দিচ্ছেন। একজন গৃহস্থ সন্ন্যাসী, গৃহস্থ মডেল, তিনি সন্ন্যাসীকে বলছেন যে তুমি কখনো ধনী ভক্তের পেছনে ঘুরবে না, কারণ তাহলে ওরা তোমার কথার উপর কোনো শ্রদ্ধা রাখবে না, ওরা তোমার উপরও কোনো শ্রদ্ধা রাখবে না। যদি তোমার উপর কোনো শ্রদ্ধা না রাখে, তাহলে তোমার কথার উপরও কোনো শ্রদ্ধা রাখবে না। যদি তোমাকে নির্ভর করতেই হয়, তাহলে ভগবানের উপর একেবারে নির্ভর করো, অন্য কারোর উপর নির্ভর করো না। আমরা এটা পাই আলেকজান্ডারের কাছে, যে আলেকজান্ডার বলতে পেরেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আলেকজান্ডার। আপনারা জানেন গ্রিস দেশে ডায়োজেনিস ছিলেন অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক। সেই আলেকজান্ডার যখন রাজা হয়েছেন, তখন গ্রিসের ওই ডায়োজেনিস শ্রেষ্ঠ দার্শনিক, তিনি চুপ করে রয়েছেন। আলেকজান্ডার রাজসভায় বসে আছেন, বহু মানুষ তার কাছে উপঢৌকন নিয়ে এসেছেন। আলেকজান্ডার সব কিছু হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করছেন মন্ত্রীকে, আচ্ছা সবাই এসেছে? তখন বলছে না, একজন আসেন। বলছে কে? বলছে এই পৃথিবীর শ্রেষ্ঠ যে দার্শনিক ডায়োজেনিস, সে আসেনি। গ্রিসের যে শ্রেষ্ঠ দার্শনিক, সে আসে। বলে কেন আসেনি? বলে তা তো জানি না, উনি ওই কুকুরদের ভাগাড়ে থাকেন, চুপ করে শুয়ে থাকেন, ওদের মধ্যেই থাকেন, একটা বড় তেলের টিপের মধ্যে থাকেন, বাজারে থাকেন, উনি চট করে আসেন না, কারোর কাছে মাথা নত করেন না। আলেকজান্ডার বলেন, বেশ, আমার কাছেও না, ঠিক আছে আমি যাই। আলেকজান্ডার যা গেলেন, তার কাছে দেখলেন ওই বাজারে ডায়োজেনিস সূর্য কিরণের ওপর, অর্থাৎ সূর্যের রোদ পড়ছে, তিনি চুপ করে শুয়ে আছেন, পিঠ কুকুর করে, আর চারপাশে কয়েকটা কুকুর করে রয়েছে। আলেকজান্ডার গিয়েই তাকে বললেন, ডু ইউ নো আই এম গ্রেট আলেকজান্ডার? তুমি জানো আমি পৃথিবীর শ্রেষ্ঠ রাজা আলেকজান্ডার। ডায়োজেনিসও কিন্তু ওই উপরে উপর হয়ে শুয়েছিল, সে রাজাকে দেখে উঠছে না, সে কিন্তু পিঠ উপর করে বললেন, ডু ইউ নো আই এম দ্য গ্রেট ডায়োজেনিস? বলছে তুমি যদি গ্রেট আলেকজান্ডার হও, তাহলে আমি কোনো অংশে কম নয়। স্বামীজি বলছেন এই একটি জায়গায়, নিজেকে কখনো হীন ভেবো না, নিজেকে কখনো দুর্বল ভেবো না। হরি মহারাজ বলছেন, তুমি নিজে দুর্বল হতে পারো, কিন্তু তুমি তো সর্বশক্তিমান ঈশ্বরের আশ্রয় নিয়েছো, তুমি তো সেই আদর্শের কাছে মতো স্বীকার করেছো, তাহলে তার শক্তিতেই তুমি শক্তিমান। তুমি নিজেকে কেন দুর্বল ভাববে? তুমি নিজেকে কেন হীন ভাববে? তুমি নিজেকে সেই শক্তিশালী ভাবো। যখন আলেকজান্ডার বলছেন, ওই ডায়োজেনিসও ওই রকম রিপ্লাই দিচ্ছেন, তখন আলেকজান্ডার ভাবলেন যে ডায়োজেনিসকে সহজে কাবু করা যাবে না, এর মধ্যেও কিছু স্পিরিট রয়েছে, কিছু পার্টস রয়েছে। তখন আলেকজান্ডার নত হলেন। তার গর্বপূর্ণ হচ্ছে কিরকম দেখুন, তিনি ডায়োজেনিসকে বলছেন, আমি এসেছি রাজা, পৃথিবীর শ্রেষ্ঠ রাজা, আপনার কোনো সেবায় লাগতে পারি? ডায়োজেনিস বলছেন, হ্যাঁ লাগতে পারেন, আমার দুটো জিনিস আপনার কাছে চাওয়া আছে। আলেকজান্ডার মনে ভরপুর আনন্দ যে ও আমার কাছে চাইবে, আমি দিয়ে তৃপ্ত হব, ও আমার কাছে চাইবে অন্তত দুটো জিনিস। বলছে বলো প্রথম জিনিসটা কি? বলছে প্রথম কথা একটা ডায়োজেনিস বলছে, বলছে প্রথম একটা, বলছে কি? বলছে তুমি যেখানে দাঁড়িয়েছো তার জন্য সূর্যের রোদটা আমার পিঠে খানিকটা অংশ গাঢ় হয়ে গেছে, তুমি এখান থেকে সরে যাও, এটা আমার প্রথম চাওয়া। আলেকজান্ডারের গর্ব অহংকার চূর্ণ করে দিচ্ছেন একজন রাস্তার উপর পড়ে থাকা দার্শনিক, সকল সন্ন্যাসী। মাস্টারমশাইয়ের জীবন মেলান, ধনী ভক্তের পেছনে তুমি ঘুরবে না, তাহলে যদি শ্রদ্ধা থাকবে না, ওই বলছেন। তখন আলেকজান্ডার মনে মনে ভাবছেন, যাকে বাবা একটা গেছে, আর একটা চাওয়া আছে, দেখি সেকেন্ড চাওয়াটা কি। আলেকজান্ডার তখন নত জানু হয়ে বলছেন, আচ্ছা বলো তোমার সেকেন্ড চাওয়াটা কি?
বলছে সেকেন্ড চাওয়াটা এটাই, তুমি আমার কাছে দ্বিতীয়বার এই জীবনে আসবে না, এটা হচ্ছে আমার কাছে সেকেন্ড চাওয়া। তুমি আর আসবেই না আমার কাছে, আমার তোমার হেল্প দরকার নেই। বলছেন আমি আমার নিজেই স্বাবলম্বী, আমি নিজে স্বাবলম্বী বলেই আমি এই কুকুরদের মাঝে থাকি, যা পাই খাই, আমার রাজা অনুগ্রহ দরকার নেই। এই যে গর্ব, এই যে অহংকার, এই যে হরি মহারাজ এই পার্শ্বদরা ভাবছেন শ্রীরামকৃষ্ণ সামান্য একটা ছুরির জন্য এত তোলা হচ্ছেন কেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ ভীষণ পার্টিকুলার বলছেন ওই আলুর খোসাটা যেখানে ফেলে এসছে ওইখানে গিয়ে খোঁজ। আবার হরি মহারাজ খুঁজে নিয়ে এসছেন, বলছেন বেশ তো ধুয়ে রাখ। হরি মহারাজ অন্য জায়গায় রাখেন, শ্রীরামকৃষ্ণ বলছেন কোথায় রাখি? বলেন ওই যে টেবিলের উপর। বলছেন না, ছোট তক্তপোষের খায়ের দান খাটে, ঠাকুরের তো দুটো খাট ছিল দক্ষিণেশ্বর, বলছেন ওই ছোট তক্তপোষটার ডান দিকে পায়ার নিচে ইটের ওপর রাখ। এবারে পার্টিকুলার করছে হরি মহারাজ। বলছেন বাবা, ছোট তক্তপোষ ডান দিকের পায়া, তার উপর ইট, তার উপর রাখতে হবে কেন, এত কেন? তখন শ্রীরামকৃষ্ণ আসল সত্যটা বলছেন হরি মহারাজকে, আধ্যাত্মিক সত্য। বলছেন দেখ, তোরা তো সব ঘুমোস, আমি ভোর রাত্রিরে উঠে মায়ের নাম করি, তো মায়ের নাম করার আগে আমি দাঁতন করি, হ্যাঁ, আমি বাথরুমে গিয়ে দাঁতন দিয়ে দাঁত টাত মেজে পরিষ্কার করি। তো রাত্রির বেলা 3টের সময় উঠে অন্ধকারে আমি কি তোকে ডাকবো না ছুরিটা খুঁজবো? ঠিক জায়গায় যদি ছুরিটা না থাকে তাহলে আমার মন চঞ্চল হয়ে যাবে, আমি ওই ছুরি দিয়ে রোজ দাঁতনটা ছুলি। তাই যে জায়গায় ছুরিটা নিয়েছি সেই জায়গায় ছুরিটা রাখলে আমি অন্ধকারেও ঠিক হাত দিয়ে ওখান থেকে ছুরিটা বার করতে পারবো। That is the particular moment of Sri Ramakrishna. একেবারে হুবহু বলছে। সেটি পরবর্তীকালে তার সাধকরা বলছেন হরি মহারাজ সেজন্য পরবর্তীকালে যে আমরা ওই একই জিনিস ওই একটা ভাবই অ্যাপ্লাই করলাম জীবনে, যে একেবারে সোজা সরল ব্যাপার। ওই যে সোজা করছেন, সরল করে দিচ্ছেন, সুযোগ দিয়ে যাচ্ছেন। বলছেন তুমি যেখান থেকে নিয়েছো সেখানে রাখো। কেন? বলছেন তোমার যদি খুঁটিনাটি বস্তুতে নজর ঠিক না থাকে তাহলে তোমার ব্রহ্ম বস্তুতে কখনোই নজর ঠিক থাকবে না। বলছেন যার ভেতরের ভাবটা গোছানো নয় তার বাইরের ভাবটাও গোছানো নয়, আবার উল্টো দিকে যার বাইরের ভাবটা গোছানো নয় তার ভেতরের ভাবটাও গোছানো নয়। যে বাইরে খুব এলোমেলো যেন তেন প্রকারের জীবন চালায়, সে আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও তাই, যেমন তেমন ভাবেই সেই আধ্যাত্মিক জীবনটা লিড করবে। যদি তোমাকে বাইরেতেও পয়েন্ট টু পয়েন্ট ঠিক থাকতে হয় তাহলে ভেতরের আধ্যাত্মিক জীবনটাতেও একেবারে পয়েন্ট টু পয়েন্ট থাকতে হবে। হরি মহারাজ তার সেবক স্বামী জ্ঞানেশ্বরানন্দ মহারাজের উপর ঠিক একই জিনিস এরকম টেস্ট করেছেন। কিরকম টেস্ট করেছেন না, উনি তিনি একটা চিঠি দিয়েছেন, দিয়ে বলছেন যাও এই ডাক টিকিট গুলো আছে, ডাক টিকিট গুলো দিয়ে পোস্ট অফিসে চিঠিগুলো পোস্ট করে এসো। তো সেবক ওই 25টা টিকিট, ডাক টিকিট যখন হাতে করে নিয়ে যাচ্ছেন তখন হরি মহারাজ বলছেন যে দেখো টিকিট গুলো উড়ে যেতে পারে, তুমি তোমার চাদরের মধ্যে অর্থাৎ উত্তরীয় যে রয়েছে সেই উত্তরীয়র মধ্যে 25টা টিকিট নিয়ে যাও, তাহলে ওরা একটা জায়গায় জড়ো হয়ে থাকে। সেবক ব্যাপারটা অতটা মাথায় নেই, বুঝলেন? ঠিক আছে, ও হাতে করেই নিয়েছেন এবং ঠিক একটা টিকিট উড়ে পড়ে গিয়ে হরি মহারাজের খাটের তলায় পড়ে। সেবক কিন্তু চলে গেছেন, গিয়ে যখন পোস্ট অফিসে পোস্ট করতে গেছেন, চিঠিগুলো পোস্ট করতে গিয়ে দেখেছেন 24টা একটা কম। তিনি একটা কিনে নিয়ে ডাক টিকিট মেরে ফিরে এসেছেন। ফিরে আসার পর তার মনটা একটু দোনমনো করছে যে আচ্ছা আমি এটা মহারাজকে বলবো না বলবো না, হরি মহারাজকে বলবো না, কিছু পাচ্ছেন না। সে ভক্ত বলতেও না বলেও থাকতে পারছে না, তো যাই হোক বলেই দিয়েছে। তখন হরি মহারাজ তাকে বলছেন দেখো তোমরা এই যুগের ছেলে নিজেদের খুব বুদ্ধিমান বলে মনে করো। ওই খাটের পায়ের তলায় পড়ে থাকা ডাক টিকিটটার দিকে তাকিয়ে বলছেন এই পড়ে যাওয়ার টিকিটটা দেখো, তোমাকে আমি বলেছিলাম চাদরের মধ্যে নিয়ে যেতে, তুমি চাদরের মধ্যে নিয়ে যাওনি, তুমি খুব ক্যাজুয়াল ওয়েতে নিয়ে চলে গেলে, ভাবলে ওই ডাক টিকিট তুমি নিয়ে যাবে এবং যখনই কম পড়লো তুমি কিনে নেবে। বলছেন এটা লক্ষণ নয়, তোমার যদি সামান্য ব্যাপারে এত নজর ঠিক না থাকে তাহলে তুমি বৃহৎ ব্যাপারে ব্রহ্ম বস্তুতে কি করে দৃষ্টি নিবদ্ধ রাখবে। বলছে ব্রহ্ম বস্তুতে দৃষ্টি নিবদ্ধ রাখা যায় না যদি না সামান্য ব্যাপারে তুমি দৃষ্টিটা নিবদ্ধ রাখো। স্বামীজি বলছেন এইটিকে বলে প্রেম নয়, তন্ময় হয়ে যাওয়া, একাত্ম হয়ে যাওয়া। আমি যে কাজটি করছি, যে ভাবটি নিয়ে করছি, সেই কাজের পেছনে যে ভাবটা রয়েছে, যে চেতনাটা রয়েছে, সেটা যদি আমাকে একীভূত না করতে পারে তাহলে সেইটি আমার কর্মের ক্ষেত্রে রিফ্লেকশন হয়ে যাবে। আমার প্রতিটি কাজ, প্রতিটি বাক্য, প্রতিটি চিন্তার মধ্যে আমি মাঝে মধ্যেই ডেভিয়েট করব এবং সেই ডেভিয়েশনটাই বারবার আধ্যাত্মিক জীবনের বিঘ্ন সহায়ককারী হিসাবে আমাদের কাছে রিফ্লেক্টেড হবে। সেই জন্য লাটু মহারাজ বলতেন শ্রীরামকৃষ্ণ অন্য কিছু শেখাননি। বলছেন লাটু মহারাজকে একজন জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণ কি দিলেন তোমাদের, কি শিখিয়ে গিয়েছিলেন ঠাকুর তোমাদের?
তখন আপনি মনে বলছেন শ্রীরামকৃষ্ণ আমাদের একটি জিনিসই শিখিয়ে গিয়েছিলেন, সেটি হচ্ছে ভগবানের নেশা কি করে করতে হয়। বলছেন মানুষ অনেক কিছুর নেশা করে, গাঁজা, মদ, চরস। ঠাকুর আমাদের একটা নেশা শিখিয়েছিলেন, ভগবানের নেশা কিভাবে করতে হয়, ব্রহ্মজ্ঞানের নেশা কিভাবে করতে হয়। এবং সেই নেশাটি কিরকম বলছেন, যে কোর্টে আবেদন করতে গেলে যেমন ফি দিতে হয়, নইলে কোর্টে জজ সাহেব ফি না দিলে কেসটাকে মুভ করে না। শ্রীরামকৃষ্ণের কাছেও যদি মুভ করতে হয় তোমার কেস, তাহলে তো এখানেও ফি দিতে হবে। সেই ফিটা হচ্ছে ভোগান্ত। তোমার যদি ভোগান্ত না হয় তাহলে তোমার ব্যাকুলতা আসবে না। সেই ভোগান্ত কখন হয় মানুষের জীবনে, যখন সে তার চিন্তা, যখন সে তার চেতনা, যখন সে তার ভাব দিয়ে যে কাজটি করবে ভেবেছিল সেই কাজ থেকে যখন সে দূরে সরে যায়, তখনই তার ভোগান্ত হয়, তখনই তার জীবনটা অন্যরকম ভাবে বাহিত হয়। সেই জন্য বলছেন তুমি কখনো জীবনটাকে কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়েও না, কারোর কাছ থেকে কিছু চেয়েও না। যদি তুমি কারোর কাছ থেকে কিছু চেয়ে ফেলো, জেনে রেখো তুমি তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাবে, তার তোমার নিজস্ব যে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, সে তোমাকে পারচেস করে নেবে। ঠাকুর বলতেন বড় লোকের গাড়িতে বেশিক্ষণ বসা যায় না। বলছেন বড় লোক তোমাকে প্রথম দিন ডান দিকে বসাবে, দ্বিতীয় দিন তুমি যেই বড় লোকের ডান দিকে বসে গাড়িতে বসে কিছু চেয়ে ফেলবে, দেখবে তৃতীয় দিন বড় লোক তোমাকে আর গাড়িতে তুলবে না। কারণ বলবে যে একে দেখা মাত্রই এ আমার কাছ থেকে কিছু চায়। ওই যে আধ্যাত্মিক জীবন, সেই জন্য বলছেন যে আধ্যাত্মিক জীবনটা কেন সূক্ষ্ম। ভগিনীর এই জন্য বলছেন স্বামীজি তন্ময়তার কথা বললেন, এবং যখন মানুষের জীবনে এই তন্ময়তাটা আসে তখন সেই জীবনটা পরিবর্তন হয়ে যায়, সেই জীবনটা তখন ধর্মাভিমুখী হয়ে যায়। নিবেদিতা এই ধর্মাভিমুখী জীবনের কথা বলছেন, এবং সেটি তিনি লক্ষ্য করেছিলেন ভারতবর্ষের এসেই। স্বামীজির এই ভাবটি তিনি বুঝেছিলেন যে কোথায় কোথায় উদ্যমহীনতা রয়েছে, কোথায়। কারণ এই উদ্যমহীনতাই আমাদের পিছিয়ে রেখেছিল, দীর্ঘদিন ধরে আমাদের এই জাতিটাকে পিছিয়ে রেখেছিল। নিবেদিতা সেই জাতীয় ডেভেলপমেন্টটা চেয়েছিলেন, সেগুলো তার মূল কথা ছিল নেশন বিল্ডিং। আমি একটা নেশন বিল্ডিং করতে চাই, একটা জাতি, যে জাতির মেজরিটি গৃহস্থ, যে জাতির গৃহস্থ মানুষগুলো হীনমন্য হয়ে পড়েছে, উদ্যমহীন হয়ে পড়েছে, আলস্য হয়ে পড়েছে। বলছেন যে তুমি যদি জপের সময় বিশ্রাম নিলে আর বিশ্রামের সময় ঘুমিয়ে পড়লে, বা বিশ্রামের সময় জপ করতে বসলে আর কাজের সময় ঘুমিয়ে পড়লে, বলছেন সেটা মোটেই আধ্যাত্মিক জীবন নয়। তোমাকে এই প্রতিটি জিনিস সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে ভাবতে হবে। এই ভাবনাটা স্বামীজি নিবেদিতাকে শিখিয়েছিলেন। সেই জন্য নিবেদিতা বলতে পারছেন যে এই চিন্তাবিদ মানুষ, যখনই আমরা সবাই এই চিন্তার গভীর জায়গায় প্রবেশ করব, তখনই আমাদের চোখের সামনে এই শিব জ্ঞানটা ভিজুয়ালাইজ হবে, যেটি ঠাকুর বলছেন শিব জ্ঞানে জীব সেবা, শিব রূপে এদেরকে সেবা করা। আর দ্বিতীয় ব্রহ্মসূত্র যেটি হরি মহারাজ বলছেন, সেটি ঠাকুর বলে গিয়েছিলেন, সেটি কাশীপুরে বলছেন নরেন এত হীন বুদ্ধি হবে না, নরেন হবে বিশাল বটগাছের মতন। নরেনের কোনো ক্ষয় নেই। কেন হলো? পুরাণের গল্পের কথা আমরা জানি, রাম এবং লক্ষ্মণ যখন পিতৃসত্য পালনের জন্য বনে গেছেন, এদিকে দশরথের তো মৃত্যু হয়েছে। রাম এবং লক্ষ্মণ পিতৃ শ্রাদ্ধ করবেন বলে ভিক্ষা করতে বেরিয়েছেন। এদিকে দশরথ কিন্তু সীতার কাছে এসে, দশরথের প্রেতজনী সীতার কাছে এসে বারবার বলছে যে তুমি আমার শ্রাদ্ধ করে দাও, আমার আর কষ্ট হয়েছে না, তুমি আমাকে জল দাও। সীতা বললেন ঠিক আছে, আমি আর কোথায় জল পাবো? আমি তোমার এই বালি এবং সামনে নদী ছিল, বলেন এই বালি আর নদীর জল দিয়ে তোমাকে পিণ্ডদান করছে। এবং সাক্ষী করলেন 5 জনকে, ফল্গু নদী, ব্রাহ্মণ, তুলসী, আর আমাদের ফল্গু নদী ব্রাহ্মণকে করলেন, তুলসীকে করলেন, বটগাছকে করলেন এবং অসত্যকে করলেন। এই 5 জনকে সাক্ষী রেখে বললেন তোমরা সাক্ষী রইলে আমি দশরথের পিণ্ড দিলাম। যথারীতি রাম এবং লক্ষ্মণ যখন ফিরে এলেন, পুরাণের গল্প অনুযায়ী দিনে তারা ফিরে এসে সীতাকে জিজ্ঞেস করলেন, সীতা বলেন আমি তো এদের সাক্ষী রেখে পিণ্ড দিয়ে দিয়েছি। তখন কিন্তু রাম এবং লক্ষ্মণ মানতে চাইলেন না, বললেন প্রমাণ দেখাও। প্রমাণ ছাড়া মানবো না। সীতা দেবী ফল্গু নদীকে ডাকলেন প্রথম। ফল্গু নদী বললেন আমি এসব কিছু দেখিনি, আমি বলতে পারবো। সীতা দেবী অভিশাপ দিলেন ফল্গু নদীকে, চিরকাল তুমি শুকিয়ে মারা যাবে, তোমার জলে কোনোদিন কেউ তর্পণ করবে না। ফল্গু নদী শুকিয়েই যাবে। তারপরে ডাকলেন কিন্তু অসত্যকে। অসত্য বললেন আমি কিছু জানি না, আমি বলতে পারবো না। অসত্যকে অভিশাপ দিলেন, তোমার গাছের পাতা প্রতিদিন ঝরে পড়ে যাবে, তোমার গাছের নিচে কেউ থাকবে না। তুলসী এলেন, তুলসীও বললেন আমি বলতে পারবো না। সীতা দেবী বললেন কুকুর তোমার গায়ে পেচ্ছাপ করবে, অভিশাপ। দেখুন এগুলো সব বাস্তব, ওই পুরাণের ঘটনা কিন্তু আজও চলছে। তারপরে ডাকলেন ব্রাহ্মণকে। ব্রাহ্মণকে বললেন তুমি অনেক ধনী হবে, কিন্তু তোমার কাঁধে সবসময় ভিক্ষার ঝুলি থাকবে,
তোমার লোভ কোনোদিন পূর্ণ হবে না, তুমি সবসময় চাইবে লোকের কাছে। এদের প্রত্যেককে অভিশাপ দিচ্ছেন। একমাত্র বটগাছকে যখন ডাকলেন, বটগাছ সত্য কথা বলল, রাম আর লক্ষ্মণের সামনে সত্য কথা বলল, তখন সীতা দেবী বটগাছকে আশীর্বাদ করে বললেন, তুমি মানুষকে ছায়া দান করবে এবং তোমার গাছের পাতা কোনোদিন ওইভাবে নষ্ট হবে না, তুমি অক্ষয় বট হিসাবে তোমার চিরকাল নাম থাকবে। রেফার টু কাশীপুর, রামকৃষ্ণ নরেনকে বলছেন তোমাকে বিশাল বটবৃক্ষের মতন হতে হবে, অন্য কোনো গাছ তুলনা করলেন না। বলেন তোমাকে বিশাল বট গাছের মতন হতে হবে, যে বট গাছের তলায় বহু মানুষ এসে তাপিত পীড়িত শান্ত হবে। তার একটি কারণ ব্যাপকতা, দ্বিতীয় কারণ সত্য। বটগাছ সত্যের জন্য প্রতিষ্ঠিত, নরেন সত্যের জন্য প্রতিষ্ঠিত, রামকৃষ্ণ সত্যের জন্য প্রতিষ্ঠিত। যেখানে সত্য সেখানে পবিত্রতা। সেই জন্য বারবার বলছেন যে তোমার জীবনটাকে সত্যময় করে তোল। তোমার জীবনের পবিত্রতা অন্য কিছু নয়, তুমি যে কোনো একটা ভাব নিয়ে থাকতে পারো, সেটা সত্য হতে পারে। সেইটি স্বামীজি বলছেন যে ওই যে ভিখারি, ওই যে যাকে তুমি দান করছো, মানের সাথে দান করছো, সে তোমার মধ্যে ওই পশু ভাবকে অবদমিত করে একটি দৈবগুণকে বিকশিত করার সুযোগ করে দিচ্ছে। সেই জন্য তুমি দাতা হিসাবে গ্রহীতার কাছে নতজানু হয়ে বলবে যে আই এম ব্লেসেড এনাফ, যে তুমি আজকে আমাকে এই অপরচুনিটিটা দিয়েছো। তুমি যদি আজকে আমাকে অপরচুনিটিটা না দিতে, তাহলে আমি এটা করতে পারতাম না। এবং সেটি হয় কখন? বলছেন যে এই শাস্ত্র জ্ঞান, এই সাধু সঙ্গ, এই মহাপুরুষদের জীবন পাঠ করলে। সেই জন্য টি.এস. এলিয়ট বলছেন সুন্দর করে, দেখেন সূর্য সে প্রকাণ্ডই থাকে, কিন্তু তার ভেতরে থাকে প্রচন্ড পরিমাণে শক্তি। ভগিনী নিবেদিতার জীবনে ছিল এই প্রচন্ড পরিমাণে শক্তি, যে শক্তিটি স্বামী বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন, অনুভব করেছিলেন। এবং ভেবে দেখুন, সেই শক্তিটি কিন্তু পরম্পরা হয়ে আসছে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। শ্রীরামকৃষ্ণকে তিনি চোখে দেখেননি, কিন্তু স্বামী বিবেকানন্দের মাধ্যমে তিনি তার উচ্চ মূলে পৌঁছে যাচ্ছেন। যে শ্রীরামকৃষ্ণ 16 বছর সাধনা করেছিলেন, স্বামী বিবেকানন্দের কর্মজীবনটিও ঠিক 16 বছর, 1886 থেকে 1902। শ্রীরামকৃষ্ণ 16 বছর ধরে যে তপস্যা করলেন, সেই তপস্যার শক্তি তিনি নরেন্দ্রনাথকে দিচ্ছেন কাশীপুরে, এবং বলেন এই শক্তিতেই তুই জগতের মধ্যে কাজ করবি। ঠিক এক্স্যাক্টলি সেই শক্তি নিয়ে নরেন্দ্রনাথ 16 বছরই কাজ করলেন। অঙ্ক মিলে গেল, যে 16 বছর নিয়ে শ্রীরামকৃষ্ণ তপস্যা করলেন, সেই 16 বছরেই নরেন্দ্রনাথ কাজ করলেন। এবং সেই কাজ করার পর তিনি বললেন, আমি পোটলা পুটলি নিয়ে বসে আছি, এবার প্রভু আমাকে পার করো। কারণ তিনি নিজের মধ্যে ওই শক্তিকে আবিষ্কার করতে পেরেছিলেন, এবং সেটি রিয়েলাইজ কে করছেন? বলছেন এই গুরু ভ্রাতারা যেমন রিয়েলাইজ করছেন, তেমনি এমন একটি কুকুর, সেই কুকুরটাও পর্যন্ত রিয়েলাইজ করছে। বেলুড়মঠে স্বামীজির খুব প্রিয় কুকুর ছিলেন বাঘা। সেই বাঘাকে গুরু ভাইরা সবাই খুব ভালোবাসতেন। মহাপুরুষ মহারাজ বলতেন, কে জানে বাবা কোন রূপে ঠাকুর এসেছে ছলনা করতে, বলে ফেলবো। কারণ বাঘা সাধারণ মানুষ ছিলেন না, বাঘা উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন কোনো একটা মানুষ ছিলেন। এটি ঠাকুরের পার্শ্বদের বিশ্বাস ছিল। বাবুরাম মহারাজ, মহাপুরুষ মহারাজ এবং স্বামী বিবেকানন্দ স্বয়ং, স্বামীজির ওই কুকুরদের মধ্যে বাঘা খুব ফেভারিট কুকুর ছিল। স্বামীজি যা কিছু বাঘা দোষ করতো, সব স্বামীজির কাছে প্রশ্রয় পার পেয়ে যেত। কারণ স্বামীজির কথা বাঘা বুঝতো, এবং বাঘার কথা এরা মোটামুটি সবাই বুঝতেন। এবং সেটি সুন্দরভাবে মহেন্দ্রনাথ দত্ত বর্ণনা করেছেন জীবনের শেষে, যে একেবারে কেন বাঘা। বলছেন বাঘার জীবনটি কিরকম জানেন? বলছেন ওই বেলুড়মঠে যখন কুকুরগুলো বসা হলো, বাঘার কিছু বৈশিষ্ট্য ছিল, বাঘার মধ্যেও কতটা ভাব ছিল। ওখানে দুটি মহিলা কুকুর ছিল, মেরি এবং লালি বলে। বাঘার এতটাই ওই মেরি এবং লালির প্রতি সহানুভূতি ছিল, বাঘা কোনোদিন আগে খেত না, আগে মেরি এবং লালি খেত, তারপরে বাঘা খেত। এই বাঘাকে একবার তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ না ও গঙ্গা জল তার উল্টে দিয়েছিল। স্বামীজি নির্দেশেই বাঘাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাঘা ওই নৌকো করে গেল বড়নগরে, সারাদিন ঘুরলো, কিন্তু বুঝতে পারলো ভালোবাসা এখানে নেই, ভালোবাসা রয়েছে বেলুড়মঠে। বাঘা ঠিক সন্ধ্যেবেলায় কিন্তু ওই মাঝিদের নৌকোর উপর বসলো এবং হুঙ্কার করতে আরম্ভ করলো যে আমাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। মাঝিরা ভয়েতেই বাঘাকে নিয়ে এলো। বাঘা কিন্তু ভয়ে ভয়ে রয়েছে সারা রাত্রি, কারণ স্বামীজি যখন একবার নির্দেশ দিয়েছেন চলে যাওয়া, স্বামীজির কোন মুখে তিনি দাঁড়াবে, স্বামীজির মুখে কি করে হবে। বাঘা চুপচাপ রইল সেদিনটা, সেই রাত্রিটা। বাঘা জানে ভোর 4টের সময় স্বামীজি টয়লেটে যান, বাঘা ঠিক জানে কোন সময় স্বামীজি যান। স্বামীজি যখন ভোর 4টের সময় টয়লেটে যাচ্ছে, তখন বাঘা কোথ থেকে বেরিয়ে এলো, বাঘা তো বেলুড়মঠে চলেই এসেছে। ঠিক এদিক ওদিক করে ওই কুই কুই করে স্বামীজি যখন টয়লেটে যাচ্ছেন, তখন তার পায়ের কাছে নতজানু হয়ে বলছেন, আমি আর এই ভুল করবো না, আমার যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, এই ভুল আমি আর দ্বিতীয়বার করবো না। মহেন্দ্রনাথ দত্ত বলছেন কেন বাঘা জানেন? বলছেন বাঘা যখন মারা যায়, তখন ওই ঠাকুরের যে পুরনো মন্দির, সেই মন্দিরের দ্বিতীয় সিঁড়িতে বাঘা তার বডিটা ফেলে রাখতো, উঠতে পারতো না, কিন্তু ওই দ্বিতীয় সিঁড়ি কখনো ছাড়েনি।
ভাইরা বলছেন যে বাঘা বুঝেছিল শ্রীরামকৃষ্ণ তার অন্তিম আশ্রয়, সে ঠাকুরকে ছেড়ে যেতে পারে না, সেজন্য একটা কুকুর হয়েও সে ওই ঠাকুরের চাতাল থেকে নড়েনি। বাবুরাম মল্লিক বলেছিলেন ওকে আর উচ্ছিষ্ট আহার দিও না, ওকে প্রতিদিন এবার থেকে ঠাকুরের প্রসাদ দিও। বাঘাকে প্রতিদিন ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছিল। এবং বাঘা যখন অন্তিম সময় মারা যায়, বলছে ওই গানে আছে, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না। বাঘা রামকৃষ্ণকে ছাড়েনি, সেজন্য বাঘা যখন মারা যায় তখন গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। দেখা গেল যে বাঘার বডিটা চলে গেল অনেক দূরে, কিন্তু জোয়ারের টানে বাঘা আবার বেলুড় মঠের তীরে এসে আছড়ে পড়লো। তখন গুরু ভাইরা সিদ্ধান্ত নিলেন বাঘাকে অন্য কোথাও আর দাহ করানো যাবে না বা কবর দেওয়া যাবে না, বাঘাকে ওই পুরনো নিম গাছের তলায় একটি কবর করে বাঘাকে সমাধিস্থ করা হয়েছিল। মহেন্দ্রনাথ দত্ত লিখছেন স্মৃতিচারণায়, বাঘা কোনো খাবারের আশায় বেলুড় মঠে থাকেনি। বাঘা একটি জিনিস বুঝেছিল, বলছেন একমাত্র এই প্রাণীকুলের মধ্যে কুকুরের একটা অবজারভেশন পাওয়ার রয়েছে। যে অবজারভেশন পাওয়ার আমরা যেমন বিজ্ঞানে বলি এক্সপেরিমেন্টেশনের পর অবজারভেশন, বলছে প্রাণীকুলের মধ্যে কুকুরের একটা অবজারভেশন পাওয়ার রয়েছে। যে কোনো সাধক যদি উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হয় তাহলে তার শরীর থেকে জ্যোতি বেরোয়। ঠাকুর নরেনকে জিজ্ঞেস করেছিলেন, আরে তোর শরীর থেকে কোনো জ্যোতি বেরোয় নাকি? নরেন বলেছিলেন, হ্যাঁ আমি মাঝে মধ্যে স্বপ্নে একটা জ্যোতি দেখতে পাই। বলছেন একমাত্র কুকুর কোন উচ্চ সাধকের শরীর থেকে জ্যোতি বেরোলে সেটা সমস্ত প্রাণীকুলের আগে বুঝতে পারে। বাঘা জানতো বেলুড় মঠে নরেন্দ্রনাথ সেই ব্যক্তি যার শরীর থেকে ওই উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন রে বেরোয়, জ্যোতি বেরোয়। সেই জ্যোতিটি বাঘা রিয়েলাইজ করেছিল, তাই কোনোদিন বাঘা শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দকে ছেড়ে যায়নি। যখন ওই পালি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এসেছিলেন, তাকে ওই বাঘা নিয়ে এসে বেলুড় মঠে স্বামীজির সাথে মিট করিয়ে দিয়েছিলেন। এবং চৈতন্য পালি মিউনিসিপ্যালিটির তদানীন্তন ব্রিটিশ চেয়ারম্যান বলেছিলেন, যেখানকার কুকুর এত ট্রেন সেটি বাগান বাড়ি নয়, সেটি নিঃসন্দেহে আধ্যাত্মিক সন্ন্যাসীদেরই একটি জায়গা। এটি বিশ্বাস করতে আমার আর কোনো দ্বিমত নেই। আমাদের ভাবতে ভালো লাগে যে এই কুকুর আমরা যাদের প্রাপ্ত করে দিই, এই কুকুর যাদের আমরা দূরে সরিয়ে রাখি, আমরা বুঝতেও পারি না, জানতেও পারি না, প্রত্যেক আধ্যাত্মিক গুরুর জীবনে এই কুকুর রয়েছে। প্রভু মহারাজ, মহাপুরুষ মহারাজ বারবার বলতেন, গুরু কা দ্বার মে কুত্তা কা মাপিক করা রাখো। তার নিজের একটি কুকুর ছিল, তার নাম ছিল কেলো। তাকে দেখিয়ে বলতেন এটা আমার কুকুর, আর ঠাকুরের ছবি দেখিয়ে বলতেন আমি হচ্ছে তার কুকুর। শ্রীরামকৃষ্ণের চরণে তিনি কুকুরের মতন পড়ে থাকতেন। কেন? বলছেন কুকুর একমাত্র যে সদা সর্বদা জাগ্রত থাকে, বিষয় মানুষকে অ্যালার্ট করে দেয় যে তোমার বাড়িতে চোর এসছে, তোমার বাড়িতে তস্কর এসছে। একমাত্র কুকুর কখনো প্রভুর সাথে বেইমানি করে না। আমাদের মনের মধ্যে ওই আধ্যাত্মিক জীবনের প্রতিভূ হিসেবে কুকুর থেকে যায়, যে আমাদের মধ্যে যখন অবিদ্যা আসে, সেই অবিদ্যারূপী তস্কর যখন আমাদের মধ্যে প্রবেশ করে, তখন বিদ্যারূপী কুকুর আমাদের মনটাকে অ্যালার্ট করে দেয় যে তুমি সেই জ্ঞান চৈতন্যে প্রদীপ্ত থাকো, তোমার মধ্যে অবিদ্যারূপী তস্কর এসেছে। সেই জন্য শাস্ত্রে কুকুরকেও বারবার বলছে যে প্রকৃত ব্রহ্মজ্ঞান সম্পন্ন ব্যক্তি, প্রকৃত সমদর্শ সম্পন্ন ব্যক্তি ব্রাহ্মণ কুকুরের মধ্যে কোনো ভেদাভেদ রাখতে পারে না। তার কাছে ব্রাহ্মণও যেমন, তার কাছে কুকুরও তেমন। এই ভেদাভেদটা যখন সে দূরে করতে পারে, তখনই তার মধ্যে আধ্যাত্মিক জীবনটা ফুটে ওঠে। এবং এই আধ্যাত্মিক জীবন কি করে সম্ভব? বলছে ইংরেজিতে একটি ABCD আছে, A ফর অ্যাসোসিয়েশন, B ফর বুক, C ফর ক্যারেক্টার এন্ড D ফর ডায়েট। বলছে তুমি কোন অ্যাসোসিয়েশনে বাস করো সেইটি তোমার আধ্যাত্মিক জীবনের একটি পরিচয়। তোমার অ্যাসোসিয়েশন সংঘাত সঞ্জায়তে কাম, বলছে তোমার সমস্ত কামনা বাসনা আসে এই অ্যাসোসিয়েশন থেকে। লাটু মহারাজ বলতেন সুন্দর করে যে ওষুধ করছো, কিন্তু ওষুধ না খেলে কখনো রোগ সারবে না। বারবার বলছে যে আমি ওষুধ খেলাম না, শুধু ওষুধ মুখে বলে গেলাম, তাহলে কি আমার রোগ সারবে? বলছে রোগ সারবে না, তোমাকে ওষুধটা খেতে হবে। সেই জন্য অ্যাসোসিয়েশন, সঙ্গ লাভ করতে হবে। প্রকৃত সঙ্গ তোমাকে ওই ভগবত কৃপা পাওয়াতে সাহায্য করবে। বলছে দ্বিতীয় হচ্ছে বুকস। তুমি যদি সঙ্গ না করতে পারো তাহলে সৎ গ্রন্থ পাঠ করো, সেই সৎ গ্রন্থও তোমাকে ভগবত কৃপা লাভ করতে সাহায্য করবে। এবং তৃতীয় সি হচ্ছে ক্যারেক্টার, বলছে চরিত্র। তুমি নিজেই এমন একটি চরিত্র গঠন করবে যে সেই চরিত্রের কাছে ভগবানের আসা সম্ভব। কখন সম্ভব? বলছে যখন তোমার মধ্যে থেকে কাম ক্রোধ সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যাবে। একটি বাচ্চা ছেলে খুব রাগী ছিল, তার বাবা তাকে একটা রাগটাকে কন্ট্রোল করার জন্য বারবার বলছে তুই রাগ কন্ট্রোল কর, সে কিছুতেই রাগ কন্ট্রোল করতে পারছে না। তখন ওই বাবা যে বাচ্চা ছেলেটাকে একটা বস্তা পেরেক দিয়েছে, দিয়ে বলছে দেখ তুই যেদিন রেগে যাবি সেদিন আমাদের বাগানের ওই কাঠের বাড়িতে গিয়ে একটা করে পেরেক পুঁতে আসবি। তো বাচ্চা ছেলেটা প্রথম দিন অনেকটা রেগে গেল, গিয়ে বেশ কয়েকটা পেরেক পুঁতে নিয়ে এলো। তারপরের দিন এসে বাবাকে বললো, বাবা
রাগটা কি করবো, বলছি যদি কমাতে যতগুলো মানুষের উপর রাগ হবে, যেরম রাগ হবে ততগুলোই পেরেক করতে। ও কয়েকদিন করার পর বুঝতে পারলো যে এই পেরেক পোতাটা খুব কষ্টের কাজ, তার থেকে রাগ কন্ট্রোল করাটা খুব সোজা। সে রাগটা কন্ট্রোল করতে আরম্ভ করলো, আস্তে আস্তে পেরেকের সংখ্যা করতে থাকলো। এবার বাবাকে বললো, বাবা আমি আস্তে আস্তে তো রাগ কন্ট্রোল করেছি, তাহলে এবার কি করবো? বাবা বললো, যেদিন তুমি পুরো রাগটা একেবারেই হবে না, একেবারে শান্ত সমাহিত থাকবে, সেদিন তুমি একদিন করে যেদিন এরম হবে তোমার রাগ কমবে, রাগটা সমাহিত হবে, সেদিন তুমি একটা করে পেরেক খুলে আনবে। ঠিক রিভার্স, আগেরটা খুঁটে এসো, এবারটা খুলে আনো। তো ছেলেও সেই রকম আস্তে আস্তে ওই পেরেকটা খুলতে আরম্ভ করলো করে একদিন বললো, বাবা একেবারে আমি সম্পূর্ণ সমাহিত, আমার আর কারোর উপর রাগ নেই, কারোর উপর নিন্দা নেই, ঘৃণা নেই, কিছু নেই। তখন বাবা ওকে হাতে করে নিয়ে এলো, নিয়ে এসে বাগানের বাড়িটার দিকে তাকিয়ে বললো, তুমি কাঠের বাড়িতে পেরেক পুঁতেছিলে, আবার পেরেক খুলেও নিয়েছিলে, তোমার রাগও এখন কন্ট্রোল হয়ে গেল, কিন্তু ওই বাড়িটার গায়ে যে ক্ষত চিহ্নগুলো রইল, সেই ক্ষত চিহ্নগুলো কি কখনো সারাতে পারবে কি? সুতরাং যখন তুমি কোনো মানুষের ওপর এরকম রেগে যাও, আবার পর মুহূর্তে হয়তো শান্ত হয়ে যাও, কিন্তু তার মনে যে ক্ষত চিহ্ন থাকে, সেই ক্ষত চিহ্নটা আমরা কখনো নিরাময় করতে পারি না। সেই জন্য বারবার শাস্ত্রে বলছে না, রমণ মহর্ষি পর্যন্ত বলছেন, একজন গিয়ে বলছে আমি এরকম রাগ করতে পারি না, এই ছোটাই রাগ কন্ট্রোল করতে পারি না। তখন রমণ মহর্ষি বলছে, তুমি রাগের উপর রাগ ধরো, তোমার যে রাগ তার উপরে তুমি রাগ দেখাও যে আমি আর কোনোদিন রাগ করবো না। মানুষের অধ্যাত্ম জীবনের অন্যতম অন্তরায় এই ক্রোধ, অন্যতম অন্তরায় এই কাম। বলছেন সেটিও চলে যায় যখন লাস্টের ওই ডায়েট বলছে ইওর ফুড হ্যাবিটস ইজ দ্য ব্যাংক অ্যাকাউন্ট। অনেক খাবার খাই আমরা, অনেক লোভ করে খাই। বলছেন শাস্ত্র যে তোমার প্রথম কন্ট্রোল হচ্ছে তোমার জিহ্বা। তুমি জিহ্বাটাকে কন্ট্রোল করতে পেরেছো কি? মহাপ্রভু চৈতন্য দেবের ওই সন্ন্যাসত্ব নির্ভর হয়েছিল, টেস্ট হয়েছিল তার জিভে চিনি দেওয়ার ফলে, চিনিটা উড়ে গেল। তখন বললেন তোমার লালসাটা একেবারে চলে গেছে। ওই লাস্টের দিকটা হচ্ছে ডায়েট, অর্থাৎ যা কিছুই আমরা আগৃহীত করবো কেনে সেটাই আহার। শুধু মুখে দিয়ে যেটি খাচ্ছি তা নয়, বাইরের ইন্দ্রিয় দিয়ে যেটা অ্যাবজর্ব করছি সেটাও আমাদের কাছে আহার হয়ে যাচ্ছে, সেটাও আমাদের কাছে লালসা হয়ে যাচ্ছে। সেজন্য আমরা ওই ABCDটি যদি পালন করি তাহলে আমাদের জীবনের ওই আধ্যাত্মিকতাটা আসে। এবং সেটা কখন আসে? যখন টোটাল সারেন্ডার, একাত্ম হয়ে যায়। মাস্টারমশাইয়ের গল্প বলে শেষ করি। মাস্টারমশাই ওই পুকুরের একটি গল্প বলতেন, যে মাস্টারমশাই বলতেন একটি কবিতা, খুব প্রিয় কবিতা, হি উইল নট কাম এগেইন, সে আসবে না। বলছে একটা কুকুর ওরকম ছিল একটি সমাধির উপর, তার প্রভুর সমাধি, সেই প্রভুর সমাধিতে সে রোজ বসে পাহারা দিত। ওই সমাধির সামনেই একটা স্কুল ছিল, সেই স্কুলের ছেলেরা রোজ বেরোনোর সময় বলতো হি উইল নট কাম এগেইন, তোমার প্রভু আসবে না, তবু কেন বসে আছো? কুকুর তো অত বুঝতো না, কিন্তু সে কখনোই প্রভুর সমাধি ছেড়ে যেত না, আঁকড়ে ধরে বসে থাকতো। তো ওই ছেলেরা রোজ যাওয়ার সময় কখনো খাবার দিত, কখনো দিত না। এরকম করতে করতে তাদের সামার ভ্যাকেশন পড়লো, গ্রীষ্মের ছুটি পড়লো। গ্রীষ্মের ছুটিতে খাবার দেওয়া বন্ধ হয়ে গেল। কুকুরটা কিন্তু এদিক ওদিক জানে না, কোথাও খাবার চেষ্টা করে না, চুপ করে এক জায়গায় বসে থাকে। লাস্ট আস্তে আস্তে গ্রীষ্মের ছুটি চলে গেল, শীতের ছুটি এলো, কুকুরটা একেবারে শীর্ণকায় হয়ে গেল। আস্তে গিয়ে সে সমাধির ওপরে বসেছিল, আস্তে করে দুধ করে নিচে পড়ে গেল। তবুও সে সমাধি ক্ষেত্র ছাড়লো না, পড়েই রইল। যখন কুকুরটার অন্তিম কাল উপস্থিত, ভাবছে এবার প্রাণ যাবে, কি করব, তখন কিন্তু সে এক নিঃশ্বাসে ওই সমাধির নিচে থেকে ওপরে উঠে সমাধি ক্ষেত্রে প্রভুর শরীরের ওপরেই নিজে তার শরীর ত্যাগ করলো। মাস্টারমশাই বলছেন শিষ্যের জীবন হবে ওই রকম, যে গুরু আসবেন না, প্রভু ফিরবেন না, এটা জেনেও সে সমাধিকে কামড়ে ধরে পড়ে রয়েছে এবং সব শেষে প্রভুর সমাধিতেই নিজের জীবনের আহুতি দিয়েছে। ভগিনী নিবেদিতার জীবন স্বামীজির কাছে ঠিক সেই রকমই ছিল। সকলকে প্রণাম জানিয়ে